বিরিয়ানি খাবে, খেয়ে বলবে মরা মুরগি না জ্যান্ত মুরগি। মটন খেলে 60 টাকা পিস, বিরিয়ানির সাথে খেলে 90 টাকা। 80 গ্রামের পিস আছে। আমার বিশ্বাস হচ্ছে না, আমি দোকান বন্ধ করে দিচ্ছি। দোকান বন্ধ করে দিচ্ছি। দোকান কেউ বন্ধ করতে পারে না, না প্রমাণ হয়ে যায়। আর যদি না হয় তাহলে আপনি কত কি দেবেন না দেবেন? কোনো টাকা পয়সা দেয়নি আমি। আচ্ছা, কিন্তু আপনি অনেক টাকা বলেছেন যে 10,000 টাকা পুরো। এখানে চিকেন কষা আছে 30 টাকা পিস। চিকেন কষা 30 টাকা কি করে দিচ্ছেন আপনি? 30 টাকা 80 গ্রামের পিস। আরে বাবা, কি করে দিচ্ছেন এটা? হয়ে যাচ্ছে আমার, হয়ে যাচ্ছে। এই যে খেয়ে বলুন মাংসের কোনো গ্যাস গন্ধ আছে কিনা সেটা বলুন। এত বড় চিকেনের পিস 30 টাকা দিয়ে দিচ্ছেন? 30 টাকা অরিজিনাল রিয়াজি। চিকেন চাপ 30 টাকা আর বিরিয়ানি 50 টাকা। কি করছে নিখিলদা মধ্যমগ্রামের বুকে? এই সমস্ত জিনিসগুলো আদেও সত্যি কথা? পপুলারিটি পাওয়ার জন্য এত কম দামে বিক্রি করছে। আবার মটন বিরিয়ানি নাকি 90 টাকা। কি হচ্ছে এইসব? আসল সত্যটা জানতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। আজকে যাবো নিখিলদার দোকানে আর নিখিলদাকে এক্সপোজ করতে। মধ্যমগ্রামের বুকে নাকি নিখিলদার বিরিয়ানি 50 টাকা পাওয়া যাচ্ছে, এটা সত্যি কথা? 50 টাকা একদম সত্যি কথা। আরে মরা মুরগি বিক্রি করছে না তো? আমি এসব বিক্রি করি না। আমার এখানে বিরিয়ানি খাবে, খেয়ে বলবে মরা মুরগি না জ্যান্ত মুরগি। তো 50 টাকা কিভাবে বিরিয়ানি দিচ্ছ তুমি? মরা মুরগি না? আমি নিজেই সবকিছু করি, আমার কোনো খরচ নেই, ঠিক আছে? হ্যাঁ, আমার মাংসের পিসটা একটু ছোট। আচ্ছা, আমার বিশ্বাস হচ্ছে না, আমি দোকান বন্ধ করে দিচ্ছি। দোকান বন্ধ করে দিচ্ছি। দোকান কেউ বন্ধ করতে পারে না, না প্রমাণ হয়ে যায়। আর যদি না হয় তাহলে আপনি কত কি দেবেন না দেবেন? কোনো টাকা পয়সা দেয়নি আমি। আচ্ছা, কিন্তু আপনি অনেক টাকা বলেছেন যে 10,000 টাকা পুরস্কার দেবেন। না আমি 10,000 টাকা কোনো করি না। আমি দোকান বন্ধ করে দেবো বলি। আচ্ছা, দোকানেই বন্ধ করে দেবো। দোকান করবোই না তো, যে আমার কোনো প্রমাণ করতে পারে। আচ্ছা, একটু আপনি দেখাতে পারবেন? হ্যাঁ হবে তুমি। চিকেন দিও। হ্যাঁ, যাবো। দেখান। এই হলো রাইস, কোয়ালিটিতে দেখো। ঝুরঝুরি রাইস। 10 আর 30 স্টাইল ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, চিকেনটা দেখান। এই হলো চিকেনের পিস। আচ্ছা, এটা কত গ্রামের যদি বলেন? এটা 80 গ্রাম আছে। আচ্ছা, 80 গ্রামের। আর মটন কি বিক্রি করেন? হ্যাঁ, মটন কষা আছে। আচ্ছা, ওই মটন কষা দিয়ে বিরিয়ানি বিক্রি। এই যে আলুর পিস। তাহলে এই চিকেনটা দিয়ে আলু দিয়ে হচ্ছে 50 টাকা। আচ্ছা, তাহলে একটুখানি মটনটা দেখান। এটা হলো মটন। মটন খেলে 60 টাকা পিস, বিরিয়ানির সাথে খেলে 90 টাকা। আচ্ছা, 80 গ্রামের পিস আছে। 80 গ্রাম। 80 গ্রাম একদম। এটা জ্যান্ত তো না মরা মটন? একদম রিয়াজি, অরিজিনাল রিয়াজি পাবে। হ্যাঁ, আচ্ছা, অরিজিনাল রিয়াজি হবে, ঠিক আছে? হ্যাঁ, অরিজিনাল রিয়াজি হবে। আজে বাজে মাল আমি বিক্রি করি না, ঠিক আছে? আর এছাড়া আপনি কি বিক্রি করেন শুধু বলেন? এখানে লুচি আছে, পরোটা আছে, ডিম সিদ্ধ, ডিম কারি, চাউমিন, এগ রোল। এখানে চিকেন কষা আছে 30 টাকা পিস। চিকেন কষা 30 টাকা কি করে দিচ্ছেন আপনি? 30 টাকা 80 গ্রামের পিস। আরে বাবা, কি করে দিচ্ছেন এটা? হয়ে যাচ্ছে আমার, হয়ে যাচ্ছে। এই যে এত বড় চিকেনের পিস 30 টাকা দিয়ে দিচ্ছেন? 30 টাকা। হে ভগবান, কি দিনকাল দেখলাম, এটা তো বিশ্বাসই হচ্ছে না আমার কাছে। বিশ্বাস খেলেই বিশ্বাস করবে, না খেলে বিশ্বাস করতে পারবে না। বাহ, দারুণ। আমার এখানে 7 থেকে 800 কাস্টমার খায়। আচ্ছা, হ্যাঁ, খারাপ হলে আমি দোকান করতে পারতাম না। তারাই আমার বন্ধ করতো, তারাই বন্ধ করে দিত। আচ্ছা। এই যে কাস্টমার খাচ্ছে, যে মরা মুরগি খাচ্ছে না জ্যান্ত মুরগি খাচ্ছে, খেয়ে জিজ্ঞেস করুন, খেয়ে বলুন মাংসের কোনো গ্যাস গন্ধ আছে কিনা সেটা বলো। হ্যাঁ, আসলে কথাটা বল। না, স্পাইসি ব্যাপারটা না, এরকম সাড়ে 50 টাকা না, কোনো রকম অনেক খেয়ে বলুন না। একবার বলুন না। শুনে নিলাম। আর দোকান আপনার কতদিনের একটু বলেন? আমার দোকানে আবার 40 বছর। আর বিরিয়ানি হলো 19 মাস। বিরিয়ানি 19 মাস। 19 মাস। 19 মাস। আর এত কম সময়ের মধ্যে আপনি ভাইরাল হয়ে গেছেন। হ্যাঁ। আচ্ছা, আপনার কি প্ল্যানিং ছিল যে এটা এত কম দামে বিক্রি করে ভাইরাল হবে? হ্যাঁ, আমার প্ল্যানিং ছিল এটা। প্ল্যানিংই ছিল? প্ল্যানিং ছিল বাহ, যে আমি কম লাগে 2 টাকা 3 টাকা লাভ করবো। আচ্ছা, তার ভিতর থেকে আমার সঞ্চয় যেটা দরকার আমি সঞ্চয় করে নেবো। বাহ, কাস্টমারকে খাওয়াই যায়। কাস্টমার বেশি হলে আমার সঞ্চয়টা হবে না। আমার অল্প বিক্রি করলে তো আমার সেই দামে বিক্রি করলে আমার কত 100 প্লেট বিক্রি হবে। আমি এখন 800 প্লেট বিক্রি করছি। হ্যাঁ। হ্যাঁ, আর এখানে কাস্টমারও খেতে পাচ্ছে, সব রকম লোক, ছোট বড় থেকে সবাই খেতে পাচ্ছে। এমন একটা হিসেবে রেখেছি দামে বিচার। আচ্ছা,
তো এখান থেকে আমরা সমস্ত কিছু বিষয়টা জেনে নিলাম। এবার কিভাবে আসতে হবে একটু নিখিলদাকে জিজ্ঞাসা করি। মধ্যমগ্রাম 2 নম্বর প্ল্যাটফর্ম ফুট ব্রিজের নিচে বনগার দিকে, এই ব্রিজের নিচে। ফুট ব্রিজের নিচে। শিয়ালদা থেকে আসতে হলে বনগা লোকাল, হাবড়া লোকাল, বারহাট লোকাল, দত্তপুকুর লোকাল এসে মধ্যমগ্রামে নামতে হবে। হ্যাঁ, 2 নম্বর এটা চলে এসেছে 50 টাকা সেই নিখিলদার বিরিয়ানি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এরকম ঝোলা ঝোলা একদম লেগ পিস, যার দাম 30 টাকা, সাথে হচ্ছে আলু আর এই যে দেখুন ঝুরঝুরে রাইস। মাত্র নিখিলদা গ্রেভি দিতে পারবেন? হালকা একটু গ্রেভি দিন তো, আমার গ্রেভিতে আরো পছন্দ। ব্যাস, তো দেখতেই পাচ্ছেন নিখিলদা দিয়েই দিয়েছে। তো এবার খেতে কেমন হবে সেটা দেখা যাক। হালকা গ্রেভি দিয়ে মাখিয়ে একটু মুখে চালান করা যাক। বলতেই হবে না বস, অসাধারণ। আমি দেখো 50 টাকার মধ্যে বিরিয়ানি এক্সপেক্টই হতে পারি না, 50 টাকায় দিচ্ছে, এটাই বড় কথা। এবার তার মধ্যে আপনাদের বলবো যে বিরিয়ানির মধ্যে চিকেনের গ্রেভিটা অ্যাড করার জন্য এর মধ্যে একটা জুসি জুসি ভাবটা এসে গেছে, খেতে অসাধারণ লাগছে। আপনাদের একটুখানি চিকেনটা দেখাই, এই যে চিকেনটা। তো আমি চিকেনটা দেখানোর আগে একটুখানি আলুটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট। এই যে তো হাত দিতে না দিতে একদম গলে যাচ্ছে। একটুখানি রাইসের সাথে খেয়ে আপনাদের বলবো। আচ্ছা নিখিলদা, তুমি কি এই আলুটা দম দিয়ে বানাও? দম দিয়ে বানাও না, সেই দমের ফ্লেভারটা কিন্তু আসছে। আর একদম আলুটা এই যে সফট। যা কথা নিখিলদার সামনেই আমি দাঁড়িয়ে দোকানের সামনে ভিডিও করছি, যাতে জিনিসটা আপনারা বুঝতে পারেন, কারণ এখন সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে, তো তার জন্য অসুবিধা। আপনাদের একটুখানি চিকেনটা দেখাচ্ছি। এই যে দেখুন যে চিকেনটা কতটা সফট। এই যে হাত দিতে না দিতে বন্ধুরা এই দেখো খুলে যাচ্ছে। হালকা একটুখানি চিকেনটা রাইসের সাথে এইভাবে মাখিয়ে একটা ট্রাই করবো, চলো। আমি একটা কথা বলবো, তোমার জন্য না অন্য কারোর একটুখানি লস হতে পারে, কেননা চিকেনটা অসাধারণ। 30 টাকায় তুমি দিচ্ছ না, আমি এটাই বুঝতে পারছি না। আর প্রপার কিন্তু একদম জুসি হয়েছে, ওয়েল বয়েলড হয়েছে, জুসি হয়েছে। 30 টাকায় আপনারা পাবেন না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। একটুখানি খেয়ে বলি। এই যে দেখুন, এই যে প্রপার কুক হয়েছে। তো আমি বলবো মধ্যমগ্রামের বসা কাকু হোক, উজ্জ্বলদা হোক, লখনৌ বিরিয়ানি হোক, যে কোনো দোকান হোক, একবার ডেফিনেটলি নিখিল কাকুকে ভিজিট করুন এবং নিখিল কাকুর দোকানে এই 50 টাকার বিরিয়ানি খান। আমি বলছি ঠকবেন না, আর প্রপার পাবেন জিনিসটা। এবার হালকা করে একটু চিকেন, আলু আর তার সাথে একটুখানি ওই গ্রেভি দিয়ে মাখিয়ে একটা বড় বাড়িতে নেবো, চলো। বস, চ্যালেঞ্জ করে বলতে পারি এই বিরিয়ানি মধ্যমগ্রাম পাবে এক, চ্যালেঞ্জ করে বলছি, অসাধারণ। বিশেষ করে এই চিকেনটা যে 30 টাকায় দিচ্ছি নিখিলদা, একদম ভালো, তোমরা ভালো খেলে ভালো। আরে যেটা ভালো সেটা তো ভালো বলতে হবে। যে ভালো বলে তাহলে আমি প্রসন্ন হই, যে কাস্টমার ভালো বলে। যে বদনামের জায়গাটা রাখুন। এবার আমি যেমন মাল করি, কাস্টমার যদি খেয়ে বলতে পারে না পারে যেটা খারাপ, বুঝলো? আমার মাংসের পিসটা ছোট যদিও, আমি ভালো জিনিসটা খাবো। মাত্র 50 টাকায় নিখিলদার বিরিয়ানি একবার ভিজিট আপনারা করুন। এই যে কন্ট্যাক্ট নাম্বারটা এই যে নিয়ে নিন, 9123875240। এই নাম্বারটাই আমার কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, এই নাম্বারে যে কোনো সময় করলে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করুন। দেখো নিখিলদাকে তো এক্সপোজ করতে পারলাম না। নিখিলদা চিকেন বিরিয়ানি খেলাম, খেতে অসাধারণ ছিল, জুসি ছিল, সফট ছিল। মাত্র 30 টাকায় চিকেন চাপ দিচ্ছিল, খেতে অসাধারণ ছিল। তোমরাও ডেফিনেটলি মধ্যমগ্রামে গিয়ে ট্রাই করো। যাই হোক, ভিডিও এতটুকু কোন পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে তাড়াতাড়ি ফলো করে দাও। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকে চলো, বাই।